গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো কি সুন্দর গোলাপটা ফুটেছে, একদম টকটকে কালার। তো আজ হলো সোমবার, মেয়ে যাচ্ছে পড়তে আর আমি যে পেছন পেছন দেখো ছাতুর গ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা যদি কিছু না খেয়ে যায় তাহলে অনেকটা সময় পেটটা ফাঁকা থাকে, তো সেই কারণে ওকে ছাতু গুলিয়ে দিলাম। আর মেয়ে খেয়ে পড়তে চলে যাওয়ার পর এই যে আমি চা করেছিলাম, সেই চায়ের বাটির মধ্যে না দুটো ম্যাগির প্যাকেট ছিল, তো সেটা করে নিয়ে এই যে একটু খেয়ে নিচ্ছি। ম্যাগিটা একটু গরম গরমই ভালো লাগে। আর মেয়ে এখন ইপি ম্যাগি এগুলো খেতে চায় না, বলে এইসব জিনিস খেলে নাকি ওর পেট ব্যথা করে, সেই জন্য আর খেতে চায় না এখন। মানে আগের তুলনায় একদম খাওয়া দাওয়া নিয়ে একদমই বায়না করে না। আগে যেমন বিকালে টিফিন দিতেই লাগবে, আর এখন আর সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে একদমই দেখা যায় না। যেটা বলবো সেটাই বলবে, না খাবো না খাবো না, এই একটা মানে মুখে বুলি হয়েছে। তো যাই হোক, গরম গরম ম্যাগিটা আমি খেয়েই নিলাম। এর আগের দিন ডাক্তারখানায় যেদিনকে গেছিলাম রবিবার, তো সেদিনকে দেখো এখানে রসগোল্লা নিয়ে আসা হয়েছিল, আর সেটাই রয়েছে, আর খাওয়া হয়নি, তো বের করে রাখলাম। তো খাওয়া দাওয়ার পর দেবো সবাইকে। আর আমি একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর শরীরটা যে খুব একটা ভালো যায় না, তো সবসময় তোমাদের বলার তালে থাকি। আর বাইরে এখানে তুলসী মঞ্চে একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম। তো এখানে পুজোটা করে নিয়ে তারপরে হলো খাওয়া দাওয়ার পাঠ হবে আজকে, কারণ আজকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর দুপুরে রান্নাটা না একদম সাদামাটা করেছিলাম, আর রাতে একটু চিকেন করব, তো সেই কারণে দুপুরে হালকা পাতলা রান্না করেছি। আর এখানে দিচ্ছি মেয়েকে খেতে। লাউ ঘন্ট করেছি, তারপরে তোমার ডিমের অমলেট করে নিয়েছি, ওকে সেদ্ধ দিয়েছিলাম। আর এখানে একটু সয়াবিন ভাজাও ছিল, আর একটু আলু সেদ্ধ করেছি। একটু একটু করে কিন্তু অনেক কিছুই করেছি, সাদামাটা বলছি ঠিকই, কিন্তু অনেক রকমের আইটেমই করা হয়ে গেছে। উচ্ছে দিয়ে ডাল করা হয়েছে, আবার ডিমের পোচ করেছি। তো যাই হোক, অনেক রকমের আইটেমই কিন্তু করা হয়েছে। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি বাড়িও গেছিলাম। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছিল। আর বিকেলবেলা হলেই তো তোমাদের দাদাভাইকে চা মুড়ি এটা দিতেই লাগে। আর এখানে দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি, আর অনেকটাই চা করেছিলাম আজকে। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই নিয়ে কিন্তু দুবার চা খাওয়া হলো। আর আজকে রাতে করবো হলো রুটি, আর তার সঙ্গে হলো চিকেন কষা। তো এখানে আটাটা মেখে নিয়েছি, লেচি করে নিয়েছি, এবার রুটিগুলো ভেজে নেব। আর এখানে দেখো কিছু রুটি বেলাও হয়ে গেছে। আজকে যেহেতু একা একা করবো, তো সেই কারণে কিছুটা রুটি বেলে নিতে হয়েছে, কারণ তোমাদের দাদাভাই যখন আমাকে হেল্প করে তখন আমি বেলি, ও ভাজে, তাহলে রুটিগুলো কিন্তু বেশ ভালো ফোলে। আর আজকে আমি যেহেতু একা করছি, তো এই জন্য কিছুটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা খুব একটা ফোলবে না, আগে বেলে রাখলে না খুব একটা ফোলে না। তো যাই হোক, রুটিটা ভীষণ পাতলা বেলা হয় বলে না খেতে খুব একটা খারাপ লাগে না। আর বাইরের রুটি তো একদমই খেতে পারি না, মেয়ে তো একদমই খায় না। আর দোকানের রুটি আর বাড়ির রুটির মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো যাই হোক, দেখো এখানে রুটিগুলো সব ভাজা হয়ে গেল। দুটো একটা রুটি বাদে কিন্তু বাদবাকি রুটি একটু যাই হোক ফুলেছিল, খারাপ হয়নি, ভালোই হয়েছিল। বাবা, রান্নাঘর থেকে বেরোতে পারলে মনে হয় যেন শান্তি। আর এই যেখানে বললাম না চিকেন করব রাতে, তো একটু বেশি করেই করে রাখলাম, কারণ পরের দিন আর দুপুরবেলা রান্নাবান্নার পাট থাকবে না। আর এখানে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দেবো, আর জিরে ফোড়ন, তেজপাতা, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেরকম লাগে আর কি, মাংস রান্না করতে যেটুকু লাগে তাই দিয়েছি। আর এখানে কিছুটা মশলা পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রাতের দিকে খুব একটা চিকেন করি না, আর যেহেতু ফ্রিজে আনা ছিল, তো সেই কারণেই করে ফেললাম, তাহলে দুপুরবেলা স্কুল থেকে এসে আমার আর অতটা হুটোপাটা লাগবে না। আর এখানে দেখো পেঁয়াজগুলো আর আজকে বাটিনি, তেলের উপরে দিয়েছি।
তেলের উপরে পেঁয়াজ দিলেই দেখেছি চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর তার সঙ্গে 2-1 কোয়া রসুনও দিয়ে দিলাম। আর এই রসুনটা আগে খেতে জানতাম না, তো শুনি সবার মুখে যে রসুন দিলে বেশ ভালো লাগে, তো সেই কারণে দেওয়াতে বেশ আমারও এখন বেশ ভালো লাগে। আর এখানে দেখো যে চিকেনগুলো দিয়ে দিলাম। একটু স্টমাক আর মেটে আমার জন্য আনতে বলি, বাড়িতে আর কেউ সেরকম খায় না, আমিই খাই, আমার ভীষণ ভালো লাগে। তো চলো মাংস রান্নাটা হয়ে গেলে তারপর সবাইকে দেবো খেতে। রাতের বেলা যখন খেতে দেবো তখন তোমাদের দাদাভাই বলে রুটি খাবো না, গরম গরম ভাত আছে, মানে ভাতটা সকাল দুপুরেরই ভাত রয়েছে সেটা গরম করে দাও, মানে মাংসের ঝোল দিয়ে ভাত খাবো। তো মাঝখান থেকে ফালতু ফালতু আমাকে রুটিগুলো করতে হলো। তো যাই হোক, এখানে ভাতটা গরম করে দিয়েছি, আর তো চিকেনটা তো কড়াই হয়ে গেছে। আর এখানে রাতে খাওয়া দাওয়া করে না যে মাথার চুল বাঁধতে বসেছি, আর টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি, এত জোরে হাওয়া হচ্ছে আর শোষো আওয়াজ হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো গুড নাইট সবাইকে।